কালকে আছে বহু জায়গায় পুজো, কোথায় কখন যাব ভেবে পাচ্ছি না এখন থেকেই। তো লিস্ট বানিয়ে ফেলেছি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর বলে রাখি, আমাদের এই হুগলিতেই আরদাস ঢুকছে, ডেটটা পরে বলবো, একটু সাসপেন্স আছে। তো আরদাস আসছে আমাদের এই লোকালের মধ্যেই। তো কোথায় আসছে, কবে আসছে, তোমাদেরকে পরের ভিডিওটা জানিয়ে দেবো। তো আরদাস আসছে, এটা কনফার্ম, রোড শো করবে। ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে, অনেকগুলো পুজো আছে কালকে, কিন্তু একটুও তোমরা মিস করো না, পুরো ভিডিওটাই দেখো। আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর যদি কোনো কালকে পুজো থাকে বা অন্য কোনো দিন পুজো থাকে, অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমি ভিডিও করার চেষ্টা করব, ও যাওয়ারও চেষ্টা করব। তো কাল আছে 16ই চৈত্র, 30শে মার্চ। তো কিছু পুজো আছে, সেই আপডেট গুলো দিতে তোমাদের সামনে এসেছি ভিডিও নিয়ে। তো কাল একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিওতে একটা পুজো মানে এক সপ্তাহ পরে আছে, কিন্তু আমি কাল বলে ফেলেছিলাম, ফেসবুকে আপডেট পেয়েছিলাম। তো কোন পুজোটা তোমাদেরকে শেষে বলে দিচ্ছি। তো টোটাল আমি একটা লিস্ট করে ফেলেছি, কালকে কোথায় কোথায় পুজো আছে তোমরা দেখতেই পাচ্ছ। এত মনে রাখা তো সম্ভব নয়। তো 6খানা পুজো আছে, টোটাল 7টা লিস্ট করা আছে। তো প্রথম বলে রাখি, হরিরামপুরের পুজোটা আছে কাল। হরিরামপুরে বাংলা বক্সের যে কম্পিটিশন হয় 4-12 4-15 নিয়ে, তো সেই পুজোটা আছে। তো হরিরামপুর যে যে যেতে চাও বলে দিচ্ছি, জাঙ্গিপাড়া যাবে, ওখান থেকে বোড়ল, বোড়ল যে না বাহিরগড়, সরি বাহিরগড় না, তো বাহিরগড় আসবে। বাহিরগড় থেকে যে রাস্তাটা বর্গেছিয়ার দিকে বেরিয়ে যাচ্ছে, সেই রাস্তা ধরে গিয়েই, তো তোমরা দেখতে মানে মাইকে সাউন্ড আরে পেয়ে যাবে, অনেকটা মানে একটুখানি আগাতে হবে, আগিয়েই তারপর আসবে। জায়গাটা ঠিক মনে পড়ছে না, হরিরামপুরের আগে কোন জায়গাটা আছে আমার ঠিক মনে পড়ছে না। তো কোন কোন সেট গুলো আছে সেগুলো বলে দিই। নিউ সামন্ত, চিলাডাঙ্গি থেকে নিউ সামন্ত যাবে, তারও থাকবে 8টা বক্স। তারপর আছে নিউ সনদ, বিনোগ্রাম থেকে নিউ সনদ আসছে, ওরও আছে 8টা বক্স। তারপর আছে বিপ্লব সাউন্ড, ওরও আছে 8টা বক্স। তো এছাড়া দগিয়েচিয়া থেকে যাচ্ছে বাবা মহাপ্রভু, ওরও আছে 8টা বক্স। তো কালকেই আছে কম্পিটিশন। মানে ওরা জল আনতে যায় বা ঠাকুর আনতে যায়, আমি ঠিক সেটা জানি না, দিনের বেলা কোনো বছর যাওয়া হয়নি। তো ওখানেও গাড়িতে 4টে করে ওঠে, তো ওখানেও একটা খতরনাক কম্পিটিশন হবে। তো এছাড়া বসে 8টা করে বাজবে, সন্ধ্যে 7টা বা 8টা থেকে গেলেই সারা রাতের কম্পিটিশন হয়। আর ওখানে প্রচন্ড ভিড় হয়, বহু লোকের সমাগম হয়। তো এবারে আসছি দ্বিতীয় পুজোতে। উদয়নারায়ণপুর কুর্চি বকুলতলায় কালকে পুজো আছে, তো যেটাই শিব দুর্গা সাউন্ড বাজে। তো আগের বছরে একটা সেট আপ বাজছিল শিব দুর্গারই, খুব ভালো সেট আপ, মানে 4-4 ছিল মনে হয়, কি 3-4-4-4ই ছিল, ভালো বাজছিল। তো এই বছর নতুন সেট আপ করেছে, বেসটা আছে ঢোল বেস ও মানে 4 মিড আছে। তো কালকেই পুজো, আজ থেকেই টেস্টিং হবে। তো কালকে ডিজিতে বাজবে ও আজকে কারেন্টে বাজবে। এই ভিডিওটা আমাকে মানে অনেক আগে বলেছিল, কিন্তু টাইম পাইনি, তো আজকে বলে দিলাম, যদি কেউ আসতে চাও চলে আসবে। জায়গাটা আবার বলে দিচ্ছি, কুর্চি বকুলতলা, রাস্তার ধারেই একদম পুজোটা হয়। তো তারপরে আছে দোগেছিয়ায় কালী পুজো, তো যেখানে আগের বছর শুভদীপ মিউজিক এসেছিল, বাবা মহাপ্রভু ছিল, ও হোটর খাঁ ছিল মনে হয়। তো সেই পুজোটা আছে, কালকেই পুজো আছে। এবারে শুনছি নাকি শুভদীপ মিউজিকের 2টো সেট আপ আসবে, মানে পোপ বেসের 2টো সেট আপ, মানে 8টা বেস 8টা মিড। আবার একজন কমেন্ট করেছে যে শুভদীপ মিউজিক আসছে না, ওর পরিবর্তে অরু মিউজিক আসছে। আমি তো ঠিক বলতে পারছি না, তো তোমাদেরকে দুটোই বলে রাখলাম, শুভদীপ মিউজিকও আসতে পারে বা অরু মিউজিকও আসতে পারে। তো এছাড়া তো বাংলা সেট আপ তো আছেই, যেমন বাবা মহাপ্রভু আছে, তো ওদের নিজের গ্রামেরই পুজো। তো ওই দিন শুনছি আবার হরিরামপুরেও পুজো আছে, কি হবে জানি না, ওখানে কি বক্স থাকবে কিনা সেটা বলতে পারছি না, আরো হয়তো বাংলা সেট আপ থাকবে। তো 4 নম্বরে যাই, 4 নম্বরে আছে অরুণ্ড কালী পুজো। তো আমাদের বাড়ি থেকে একটুখানি 15 মিনিট দূরেই আছে অরুণ্ড। তো অরুণ্ডর কালী পুজো আছে কালকে। তো তার আগের বছরে যেখানে লক্ষ্মী মিউজিক এসেছিল 8 বেস ও 10 মিড নিয়ে, ও সরি সরি একদম ভুলে গেছি, 8 বেস ও 9 মিড নিয়ে এসেছিল। তো এই বছরে আসছে দুটো দুটো আরসিএফ আছে ও একটা বাংলা সেট আপ আছে, আরো হয়তো বাড়তে পারে। ও বিনোগ্রাম থেকে যাচ্ছে কালীমাতা, কালীমাতার আছে 4 বেস 4 মিড, বেসটা আছে পোপ বেস, মিডটা নর্মাল মিড। এছাড়া আছে সন্ধ্যা সাউন্ড, ওটা কোথাকার সেট আপ আমি ঠিক জানি না, বিলটা পাঠিয়েছিল কিন্তু মানে জুম করছি বুঝতে পারছি না কোথাকার সেট আপ। ওটাও আছে 4 বেস, কিন্তু বেসটা দেখে মনে হলো প্লাস মডেলের বেস। সন্ধ্যা মিউজিক সাউন্ড খুব ভালো বাজে। বাংলা সেট আপ আছে সুরঝঙ্কারের, হাড়ুয়ার সুরঝঙ্কার, ওর বাংলা সেট আপ আছে। তো কটা বক্স আছে ঠিক জানি না। তো এবার আছি 5 নম্বরে।
একটা কমেন্ট দেখলাম মানে ইউটিউবেতে, ওখানে দিয়েছে খানাকুলের রামনগরে আসছে বৈদ্যনাথ সাউন্ড 4 বেস 4 মিন নিয়ে, নতুন মাল, 4 বেস করেছে, টেস্টিং হবে। বৈদ্যনাথ সাউন্ড খুব ভালো বাজে, মানে দুবার ওর কাছে মানে গিয়েছিলাম। আগের বছর চড়কে দেখেছিলাম ওকে, ওই হরিণখোলার দিকটায়, মানে ওর ছিল আরসিএফ, বাকি সবার ছিল বাংলা বক্স। ও আরসিএফ ও বাংলা মালের সাথে চোংবাদা বক্সের সাথে কম্পিটিশন করছে। আর তার আগের বছরে দেখেছিলাম ওই জগন্নাথপুরে, দুপুরবেলা গিয়েছিলাম, একে প্রচন্ড গরম, তার উপরে সেট আপটা বাজছে, আমার মাথা ঘুরে যাওয়ার কাপ, এত পরিমাণ বেশ হচ্ছিল। আর একটা পুজো আছে যেটা আপডেট পেয়েছি, উদয়নারায়ণপুর কুরচি শ্মশান কালী পুজো, যেটা আগের বছরে গিয়েছিলাম। আমার 16টা বাজছিল মনে হয়, 16টা বাজছিল। ওখানে কোন সেট আপ আসছে আমি আপডেট পাইনি, কিন্তু ওই পুজোটা হবে, হয়তো বাংলা সেট আপই হবে, তারামা বা অন্য কেউ আসছে আমি ঠিক সেটা জানি না। যদি কেউ আসতে চাও, এই 6টা পুজো আছে বলে দিলাম, চলে আসবে। আর যেটা আমি কাল ভুল আপডেট পেয়েছিলাম, সরি বলে নিচ্ছি, আমি তো ঠিক জানতাম না, কেউ কমেন্ট করেছিল তো সেই জন্য আমি আপডেটটা দিয়েছিলাম। উদয়নারায়ণপুরে 3টে পুজো একদিনে হয়, পশ্চিমপাড়া, ধর্মতলা ও বিনোদবাটি। তো পশ্চিমপাড়ায় আছে রক্ষাকালী পুজো, পশ্চিমপাড়ায় আসছে রক্ষাকালী সাউন্ড, তো ও নিয়ে আসছে 4 বেস ও 4 মিড নিয়ে আসছে। তো আর যে আগের বছর ডায়মন্ড এসেছিল, ওই জায়গাটা ঠিক ধর্মতলা না বিনোদবাটি আমি জানি না ঠিক। তো ওখানে একটা কিছু খতরনাক সেট আপ আসছে, কিন্তু ওটা মানে আপডেট পাইনি, তো আসবে একটা। তো ওই পুজোটা হচ্ছে 6 এপ্রিল, 23 চৈত্র, মানে এই শনিবার, কাল যে শনিবার, পরের শনিবারই পুজোটা হবে। আর একটা যে বাংলা সেট আপ থাকে অন্যদের, সেটা কোন সেট আপ আসছে সেটাও বলতে পারছি না। ঠাকুর আনতে গিয়ে ওই 4টে থেকে মোটামুটি সন্ধে পর্যন্ত এক খতরনাক মানে মানে প্রচন্ড ভিড় হয় প্রথমত, আর দ্বিতীয়ত গুলো একটা কম্পিটিশন হয়ে যায়। তো বিকালে যাব আমি, পরের শনিবার যাব, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে। টোটাল কাল 6টা পুজো আছে, আরো যদি পুজো থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তো অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বাই বাই, ভিডিওটা সবাই দেখো, লাইক করো, কমেন্ট করো, তো চলো বাই।